নমস্কার, আমি পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করে দেব। কষে দেখি এক 2 নম্বর প্রশ্ন। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার গুণিতক 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমে লিখতে হবে আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, আয়তক্ষেত্রাকার উঠোনের প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার উঠোনের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য 6 গুণিতক 4.2 বর্গমিটার সমান হবে 25.2 বর্গমিটার। অতএব আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল 3.5 গুণিতক 2.5 বর্গমিটার সমান গুণ করলে কত হবে না 8.75 বর্গমিটার। অতএব শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল সমান 25.2 থেকে কত হবে না 8.75 বর্গমিটার বাদ দিলে কত হবে না 16.45 বর্গমিটার। 3 নম্বর, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। এটা ছবিটা দেওয়া আছে, বর্গাকার পার্ক, এটা একটা 3 মিটার চওড়া রাস্তা। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার। অতএব রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 484/4, কাটাকাটি করলে 121 মিটার হবে, সমান 121 মিটার। অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সমান কি বাহু গুণিতক বাহু, তাহলে 121 গুণিতক 121 সমান কত না 14641 বর্গমিটার। অতএব রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য 121 থেকে 3 মিটার চওড়া বলছে, মানে 3 গুণিতক 2 বাদ দিলে কত হবে না 115 মিটার। অতএব রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল হবে 115 গুণিতক 115 বর্গমিটার সমান 13225 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে না আগে বেরোচ্ছে ক্ষেত্রফল 14641 থেকে 13225 বর্গমিটার বাদ দিলে 1416 বর্গমিটার হবে। 4 নম্বর, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ড করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে ছবি এঁকে হিসাব করে লিখি। 1 নম্বরে আছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো, বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতে হবে, রাস্তাটির ক্ষেত্রফল কী হবে তার ছবি এঁকে হিসাব করে লিখি। বি হচ্ছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, তাহলে মিহিরদের বাগানের 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো তা নিজে ছবি এঁকে লিখি। 4 নম্বর, এই ছবি দেওয়া আছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে, এর মাঝখানটা 4 মিটার হচ্ছে রাস্তা ছাড় আছে, আর এইটা হচ্ছে প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। অতএব রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল হচ্ছে 50 গুণিতক 30 বর্গমিটার সমান 1500 বর্গমিটার। অতএব রাস্তা বাদে দুটি সমান আয়তক্ষেত্রাকার খণ্ডের মোট ক্ষেত্রফল কত না 50 গুণিতক 30 থেকে 4 বাদ দিতে হবে বাই 2 গুণিতক 2, তাহলে 50 গুণিতক 30 থেকে 4 বাদ দিলে 26/2 গুণিতক 2, 2 2 কেটে গেল, 50 আর 26 গুণ করলে কত হবে না 1300 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হবে কি 1500 বিযুক্ত 1300 সমান 200 বর্গমিটার। হচ্ছে ছবিটা দেওয়া হলো, এইটা হচ্ছে মাঝ বরাবর 4 মিটারের রাস্তা ছাড় দেওয়া আছে, এর নিচেরটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার। অতএব রাস্তা বাদে দুটি সমান আয়তক্ষেত্রাকার খণ্ডের মোট ক্ষেত্রফল সমান হবে 30 গুণিতক 50 বিযুক্ত 4/2 গুণিতক 2 বর্গমিটার সমান 30 গুণিতক 50 থেকে 4 বাদ দিলে 46/2 গুণিতক 2, 2 2 কেটে গেল, 46 আর 30 গুণ করলে সমান হবে 1380 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল কত হবে না 1500 বিযুক্ত 1380 সমান 120 বর্গমিটার। বি হচ্ছে সেই রকম একই রকম ছবি একে 4 খণ্ড করা হয়েছে, কারণ মাঝবাটা হচ্ছে 4 মিটার রাস্তা ছাড় দেওয়া হয়েছে দুপাশে, আর এখানে প্রস্থ দেওয়া আছে 30 মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার। অতএব রাস্তা বাদে সমান 4টি আয়তক্ষেত্রাকার খণ্ডের মোট ক্ষেত্রফল সমান হবে 50 বিযুক্ত 4/2 গুণিতক 30 বিযুক্ত 4/2 গুণিতক 4 বর্গমিটার। 50 থেকে 4 বাদ দিলে 46 থেকে 2 দিয়ে ভাগ করলে 23 হবে, গুণিতক 30 থেকে 4 বাদ দিলে 26কে 2 দিয়ে ভাগ করলে 13 হবে, আর গুণিতক 4 আছে, এটা গুণ করলে কত হবে না 1196 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1500 বিযুক্ত 1196 সমান 304 বর্গমিটার। 5 নম্বরে দেওয়া আছে, এই ছবিটা দেওয়া আছে, ছবিটা একটা রাস্তা আছে 4 মিটার,
আর 26 মিটার হচ্ছে প্রস্থ, 48 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ দেওয়া হচ্ছে 26 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান হবে 48 গুণিতক 26 বর্গমিটার সমান হচ্ছে 1248 বর্গমিটার। অতএব রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে 48 বিযুক্ত 4 গুণিতক 2 মিটার সমান 40 মিটার, এবং রাস্তা বাদে জমির প্রস্থ হবে 26 বিযুক্ত 4 গুণিতক 2 মিটার সমান 26 বিযুক্ত 8 মিটার সমান 18 মিটার। অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে 40 গুণিতক 18 সমান 720 বর্গমিটার। অতএব পাপিয়ারা 720 বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। 6 নম্বর, আমার ভাই দীপু একটা আয়তক্ষেত্রাকার কাগজে পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, প্রস্থ হচ্ছে 8 সেমি। এর 1 নম্বরে একটা একটা করে বার করতে হবে। এর আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রাখছে, দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? আবার বি আছে, যদি কাগজের দৈর্ঘ্য একই রাখবে, প্রস্থ দ্বিগুণ করবে, তার ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? সি আছে, দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? ডি করলে দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করলে তার ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দেওয়া আছে 8 সেমি, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে 15 গুণিতক 8 120 বর্গ সেমি। 1 নম্বরে কয়েছে কাগজের প্রস্থ যদি একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে 15 গুণিতক 2 সমান 30 মিটার, অতএব কাগজের ক্ষেত্রফল কত হবে না 30 গুণিতক 8 সমান 240 বর্গ সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল পরিবর্তন হবে কত না 240 থেকে 120 বাদ দিলে 120 বর্গ সেমি, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে। বি হচ্ছে কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হবে 8 গুণিতক 2 সমান 16 সেমি, অতএব কাগজের ক্ষেত্রফল হবে 15 গুণিতক 16 বর্গ সেমি সমান 240 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফল পরিবর্তন হবে 240 থেকে 120 বাদ দিলে কত হবে 120 বর্গ সেমি, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি হবে। সি হচ্ছে কাগজের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে কত না 15 গুণিতক 2 30 সেমি, এবং প্রস্থ হবে কত 8 গুণিতক 2 16 সেমি, অতএব কাগজের ক্ষেত্রফল হবে 30 গুণিতক 16 সমান 480 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফল পরিবর্তন হবে কত না ক্ষেত্রফল বাড়ছে 480, আগে বাড়ছে 240, কাটাকাটি করলে 2 গুণ হবে। ডি হচ্ছে কাগজের দৈর্ঘ্য প্রস্থকে অর্ধেক করলে দৈর্ঘ্য হবে কত না 15 2 দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে 8/2 সমান 4 সেমি, অতএব কাগজের ক্ষেত্রফল হবে 15 2 গুণিতক 4, কাটাকাটি করলে 2 30 বর্গ সেমি, অতএব ক্ষেত্রফল পরিবর্তন হবে 30/120 সমান হচ্ছে 1/4 গুণ। নম্বর, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি 1 নম্বরে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, বি দৈর্ঘ্য অর্ধেক করা হয়। 7 নম্বরে হচ্ছে প্রথমে একটা ছবি হচ্ছে এ বি সি নেওয়া হলো, প্রথমে 2 সেমি, তারপরে 4 সেমি, আর হচ্ছে 1 সেমি। 1 নম্বর হচ্ছে এ কাগজের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি, বি কাগজের দৈর্ঘ্য হচ্ছে কত হবে 2 2 4 4 সেমি, তাহলে এ কাগজের ক্ষেত্রফল কত হবে বাহু গুণিতক বাহু, তাহলে কত হবে 2 গুণিতক 2 সমান 4 বর্গ সেমি। বি কাগজের ক্ষেত্রফল হবে 4 4 16 বর্গ সেমি, অতএব কাগজের ক্ষেত্রফল পরিবর্তন হবে 16/4 সমান 4 গুণ। বি হচ্ছে সি কাগজের দৈর্ঘ্য 2/2 সমান 1 সেমি, অতএব সি কাগজের ক্ষেত্রফল কত হবে বাহু গুণিতক বাহু সমান 1 বর্গ সেমি, অতএব এ কাগজের ক্ষেত্রফল হবে 2 2 4 4 বর্গ সেমি, অতএব ক্ষেত্রফল পরিবর্তন হবে 1/4 গুণ। 8 নম্বর, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা, 2.25 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া ভাবে দুটি জানলা আছে। 1 নম্বরে আছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করতে হবে, আর প্রতি বর্গ মিটারে যদি 60 টাকা খরচ হয় তার খরচ কত পড়বে। 2 নম্বর আর বি হচ্ছে দরজা জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। সি হচ্ছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত, আর ডি হচ্ছে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়ালে ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। 8 নম্বরে হচ্ছে অতএব ক্লাব ঘরের দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, ক্লাব ঘরের প্রস্থ হচ্ছে 5.5 মিটার, অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কত হয়েছে গুণ করতে না 39.60 বর্গ মিটার। অতএব মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে সমান কত না 39.60 গুণিতক 62 টাকা, গুণ করতে 2450.20 টাকা। বি হচ্ছে একটি দরজার ক্ষেত্রফল কত না 3 গুণিতক 1.8 বর্গ মিটার দেওয়া আছে, সমান গুণ করলে 18 3 54, একটার পর দশমিক, তার 5.4 বর্গ মিটার। অতএব একটি জানালার ক্ষেত্রফল কত হবে না 2.25 গুণিতক 1.8 বর্গ মিটার, গুণ করলে কত হবে না 4.050 বর্গ মিটার। অতএব দুটি জানালার ক্ষেত্রফল হবে 4.050 গুণিতক 2 বর্গ মিটার সমান হচ্ছে 8.120 বর্গ মিটার। অতএব ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে, সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা সমান 2, দৈর্ঘ্য দেওয়া আছে 7.2, প্রস্থ 5.5 দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 4.2 বর্গ মিটার। অতএব 2 এই দুটো যোগ কত 12.7 হয়েছে গুণিতক 4.2 বর্গ মিটার সমান 106.68 বর্গ মিটার।
অতএব দরজা জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কত? আগে বেরিয়েছে কত না 106.68 বিযুক্ত এটা কত আছে 5.4 যুক্ত 8.1 বর্গমিটার সমান এটা আছে, এইটা যোগ করতে হয়েছে 13.5 বর্গমিটার সমান বিয়োগ করলে 93.18 বর্গমিটার। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, গুণ করতে 39.60 হয়েছে, এখানে গুণ করে দেখানো হয়েছে। ডি, দরজা ও জানালা বাদে 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল সমান কত হবে? আগে বেরিয়েছে 93.18 যুক্ত এখন বেরিয়েছে 39.60 বর্গমিটার যোগ করতে হয়েছে 132.78 বর্গমিটার। অতএব 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ হবে 132.78 গুণিতক 12 টাকা সমান হচ্ছে 1593.36 টাকা। বাকি প্রশ্নের পরবর্তী প্রশ্ন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে।